হ্যালো এভরিওয়ান, আরেকটা মাছের রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ট্যাংরা মাছ। আজকে আমি ট্যাংরা মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি কি করে করছি চলুন দেখে নিন। এখানে আমি মিডিয়াম সাইজের 10টা পিস নিয়েছি ট্যাংরা মাছ। এটা ডিমওয়ালা ট্যাংরা মাছ। এটা একটু সাবধানে ধুতে হবে, কারণ ডিম বেরিয়ে যায়। নুন দিয়ে ধুয়েছি, আমি পরিষ্কার করে রেখেছি। তো আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, ম্যারিনেট করব। তারপর দিচ্ছে নুন, সামান্য নুন দিয়ে ভালো করে মিক্স করব নুন ও হলুদ। মিক্স হয়ে গেছে, তো মাছকে সাইড করে আমি নিচ্ছি মশলা। মশলার মধ্যে দেব, কিচ্ছুই দেব না আজকে, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হবে এই রান্নাটা। তো আমি পেঁয়াজটা গ্রেট করে নেব, ঘষে নেব। আপনারা বাটাও দিতে পারেন, মশলা হচ্ছে এটাই পেঁয়াজ বাটা। তো গ্রেট করে নিলাম। 4টে কাঁচা লঙ্কা আমি এভাবে কেটে রাখবো। এবার সাইড করে কড়াই নিয়েছিলাম, গরম করতে দিয়েছি। তো তেল দেব, আমি পরিমাণ মতন তেল দেব। এখানে 4 টেবিল স্পুনের মতন আছে তেল। তো তেল গরম হয়ে গেছিল, তো আমি দিচ্ছি মাছগুলো ভাজবো প্রথম। এটা আমি 1 মিনিট পরেই উল্টাচ্ছি। আর 1 মিনিট ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। বাকি কয়েকটা মাছগুলো ভেজে নেব। ডিমগুলো ফেটে যেতে পারে, তাই আপনারা ঢেকে ভাজতে পারেন। খুবই কেয়ারফুলি ভাজতে হবে, নাহলে তেল ছিটে যায়, গায়ে পড়তে থাকবে। এটাও ভাজা হয়ে গেছে, সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো সাইড করে আমি এবার দেব কালো জিরে, সামান্য কালো জিরে দিলাম। এবার জিরে কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, যে আগে কেটে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে আমি দিচ্ছি এবার সামান্য হলুদ গুঁড়ো, দেব সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, নুন দিচ্ছি পরিমাণ মতন, সামান্য চিনি দেব, চিনি অপশনাল। এবার একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো করে দেব। দু মিনিট হয়ে গেছিল। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে, তার মানে মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এবার দেব জল, সামান্য গ্রেভি করব। জলটা ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন জল ফুটে গেছে, তো আমি দেব এবার ভেজে রাখা মাছ। আরও 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো আমি, গ্রেভিটা একটু মাখা মাখা হবে। এই দেখুন 4 মিনিট হয়ে গেছে। আমার গ্রেভি এইরকমই লাগবে, বেশি আরও বেশি ঘন করব না, তাই আমি তুলে নিচ্ছি। খুবই সহজ আছে এই রান্না করতে, আর আপনারা কিভাবে করেন এটাও জানাবেন, আর এইভাবেও রান্না করবেন আর জানাবেন কেমন হয়েছে কমেন্টস বক্সে। আর যদি এই ভিডিও আপনার পছন্দ
হলো, ভালো লাগলো, তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নেক্সট ভিডিওর জন্য।